বাংলাদেশ জামাত ইসলামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, সাবেক তুখোর ছাত্র নেতা, আমাদের প্রিয় ভাই এবং ওলামা বিভাগের তিনি সভাপতি, কেন্দ্রীয় ওলামা বিভাগের সভাপতি জনাব রফিকুল ইসলাম খান, তাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বগুড়া শহর ওলামা বিভাগের উদ্যোগে আয়োজিত আজকের এই বিরাট ওলামা সম্মেলনের জনাব সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধেয় মুরব্বী জনাব মাওলানা আলমগীর হোসাইন, আজকের এই সম্মেলনের সম্মানিত বিশেষ অতিথি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার ডক্টর প্রফেসর আব্দুস সামাদ, অন্যান্য অতিথিবৃন্দ, সম্মানিত শ্রদ্ধেয় হযরত উলামায়ে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকরিয়া যে এই রকম একটা মহতে অনুষ্ঠানে আপনাদের সাথে মিলিত হওয়ার সুযোগ পাওয়ার কারণে আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কোরআন হাদিসের কথা আপনাদের সামনে বলা আর মায়ের কাছে মানে খালার বাড়ি মামার বাড়ির কথা বলা, এর চাইতেও মনে হয় আরো একটু ঠিক আছে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মাহফিলে আল্লাহর দ্বীন নিয়ে আলোচনা হয়, সেই মাহফিলকে আল্লাহ তাআলা তার রহমতের ফেরেশতা দিয়ে ঘেরাও করে রাখেন। কাজেই এই টাইপের একটা সম্মেলনে উপস্থিত হওয়ার সুযোগ পাওয়া নিঃসন্দেহে আমার জন্য একটা সৌভাগ্যের ব্যাপার। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম আমাদের নবী ও নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হযরত উলামায়ে কেরাম, আপনারা দীর্ঘ সময় হলোই বিভিন্ন বক্তার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ কথা শুনেছেন। বিশেষ করে আমি আসার পরেই যার বক্তব্য শুনতেছিলাম, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ডক্টর প্রফেসর আব্দুস সামাদ, আপনারা তার কথা শুনছেন। এরপরে আমাদের মাওলানা অধ্যক্ষ আবিদুর রহমান ভাই, আবার পলিটিক্যাল সায়েন্সের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক, রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক হইলেও উনি অল্প সময়ের মধ্যেই অনেক কয়েকটি গুরুত্বপূর্ণ আয়াতের রেফারেন্স আপনাদের সামনে উপস্থাপন করেছেন, যেটা ওলামায়ে কেরামের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি, আমাদের জন্য দেশের জন্য গুরুত্বপূর্ণ মনে করি। সম্মানিত হযরত উলামায়ে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যেটা আমাদের ডক্টর সামাদ ভাই আপনাদের সামনে বলেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, এর পরের যে শব্দগুলি বলছেন যে উনি রেখে গেছেন কি, হ্যাঁ কি, এলম, দ্বীন এবং এলম, এই দুইটাই। কোরআন শরীফে সূরা নাহালের 44 নম্বর আয়াতে আপনারা দেখবেন আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজ্জিলা ইলাইহিম, আমি তোমার কাছে এই কোরআন নাজিল করেছি যাতে করে তাদের উদ্দেশ্যে নাজিলকৃত এই কিতাবে তুমি ব্যাখ্যা করে শুনতে পারো। তো ওয়ারাসাতুল আম্বিয়ার দায়িত্ব কি? আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, এই আয়াতটা কাকে উদ্দেশ্য করে নাজিল করেছেন আল্লাহ তাআলা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে
এ কথা বলেছেন। কোরআন নাজিল হয়েছে কার উপরে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। সুতরাং নবীর অবর্তমানে এই দায়িত্ব পড়েছে কাদের উপরে? ওলামায়ে কেরামের উপরে। এই পয়েন্টে ওলামায়ে কেরামের মধ্যে কোনো দ্বিমত নাই, থাকার কথাও না। এই পয়েন্টে ওলামায়ে কেরামের কোনো দ্বিমত নেই। কাজের ক্ষেত্রে হলো দ্বিমত, কাজের ক্ষেত্রে হলো দ্বিমত। সূরা আম্বিয়ার প্রথম আয়াতে কি বলা হয়েছে? হ্যাঁ, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। তোমার কাছে এই কিতাব আমি নাজিল করছি, তোমার কাজ হলো মানব জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা। তাহলে ওলামায়ে কেরামের দায়িত্ব কি? মানব জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা। এটা কি জামাতের কথা না আল্লাহর কথা? এই দায়িত্ব কার সবচাইতে বেশি? ওলামায়ে কেরামের। তাহলে এই কাজ যদি কেউ না করেন, তাহলে কি তিনি ওরাসাতুল আম্বিয়ার দাবি করার সাহস রাখেন? করতে পারেন। দাবি করলে না করবে কেন? ঠিক না? দাবি করলে কেউ না করার আছে? আপনি করতে পারেন। আল্লাহ তাআলা ওলামায়ে কেরামকে জ্ঞান দিয়েছেন। যে এলেমের কথা বলা হয়েছে, আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দিনের গভীর জ্ঞান দান করেন। বুখারী শরীফের হাদিস এটা আপনারা জানেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দিনের গভীর জ্ঞান দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আলেমদেরকে সেই জ্ঞান দান করে। সূরা বাকারার 169 নম্বর আয়াতে আপনারা দেখবেন, এটা আপনাদের জানা কথাই বলতেছি, ইউতাল হিকমাতা মাইয়াশা। আল্লাহ তাআলা যাকে চান তাকে দিনের গভীর জ্ঞান দান করেন, হিকমা দান করেন। ওমাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। যে ব্যক্তি হিকমা অর্জন করলো, যে ব্যক্তি দিনের গভীর জ্ঞান অর্জন করলো, আল্লাহ তাআলা বলছেন সে বিরাট সম্পদ লাভ করলো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আলেমদেরকে এই বিরাট সম্পদ দেন নাই? বলেন দিছেন কিনা? আল্লাহ তাআলা যে আলেমদেরকে যে জ্ঞান দিয়েছেন, ইলম দিয়েছেন, এটা আল্লাহ তাআলা আবার শেষে কিন্তু বলছেন ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। এর থেকে তারাই শিক্ষা গ্রহণ করতে পারবে যারা জ্ঞানী এবং বুদ্ধিমান। যারা জ্ঞানী এবং বুদ্ধিমান, একসাথে দুইটা কথা বলা হয়েছে। সম্মানিত হযরত ওলামায়ে কেরাম, ওলামায়ে কেরাম হলো বাংলাদেশ এই জাতির রাহবার। ওলামায়ে কেরাম হলো এই জাতির কান্ডারি। ওলামায়ে কেরাম হলো বাংলাদেশের, শুধু নয় এই উপমহাদেশের, আমি বাংলাদেশের কথাই বলবো আজকে। ওলামায়ে কেরাম হলো এই জাতি, সমাজ, পরিবার, দেশের ন্যাচারাল লিডার। আপনারা খেয়াল করে দেখবেন, ওলামায়ে কেরাম কে নির্বাচিত করার দরকার হয় না আলাদা করে মাইকিং করে, পোস্টারিং করে করতে হয় নাকি? কিন্তু ওলামায়ে কেরাম সমাজের, দেশের, পরিবারের ন্যাচারাল লিডার। কিন্তু ওলামায়ে কেরাম নিজেরা এটা বুঝে না। রাগ করলেন নাকি আমার কথায়? আবার আমরা কেউ বলতেছেন খান ভাই আমরা বুঝি না, বলেন কি আপনি? ওলামায়ে কেরামকে যে আল্লাহ তাআলা যে মর্যাদা দিয়েছেন, ওলামায়ে কেরামকে যে মর্যাদার কথা আল্লাহ রাসূল বলেছেন, আমরা এটা পড়ি, আমরা জানি, কিন্তু আমরা উপলব্ধি করতে ব্যর্থ হই। আমরা উপলব্ধি করতে ব্যর্থ হই। যেটা বলতেছিলাম, ওলামায়ে কেরাম হলেন ন্যাচারাল লিডার এই সমাজে। দেখেন 1764 সালে মীর কাসেম আলীর পর, এর আগেও যদি ধরেন 1757 সালে পলাশীর আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে এই দেশের স্বাধীনতার সূর্য অস্তমিত গিয়েছে। 1764 সালে মীর কাসেমের নেতৃত্বে ওলামায়ে কেরাম এবং এই দেশের কিছু সংখ্যক মানুষ ঐক্যবদ্ধভাবে চেষ্টা করেছিলেন। মীর কাসেমের পরাজয়ের পর প্র্যাকটিক্যালি
ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই উপমহাদেশের মানুষের উপর, বিশেষ করে মুসলমানদের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল। এরপরে এই সমাজ পরিবর্তনের জন্য বারবার ফকির বিদ্রোহ থেকে শুরু করে হাজী শরীয়তুল্লাহ, তিতুমির, শাহ আহমদ বেরলভীর বালাকোটের আন্দোলন থেকে শুরু করে সকল আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন ওলামায়ে কেরাম, এবং কোন কোন ক্ষেত্রে ওলামায়ে কেরাম নেতৃত্বের ভূমিকা পালন করেছেন। সেই ওলামায়ে কেরাম এখনো আছে না? আছে কি না? ইচ্ছা করলে পারে না সেটা? আমি তো আমাদের নিজেদের মধ্যে আলোচনা করি। বাংলাদেশে যদি কোনো বড় পরিবর্তন আনতে হয় ইসলামের নামে, ওলামায়ে কেরামকে বাদ দিয়ে যে অসম্ভব। আমি সম্ভব নয় মনে বলি না, অসম্ভব। কি আপনারা কি আমার সাথে একমত? তাহলে যদি তাই হয়, তাহলে ওলামায়ে কেরামের ওরাসাতুল আম্বিয়া হিসাবে লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, সমস্ত আদর্শের উপর দ্বীনকে বিজয়ী আদর্শ হিসাবে প্রতিষ্ঠা করতে হবে, যেটা নবী রাসূলদের দায়িত্ব ছিল, যেটা নবী রাসূলদের দায়িত্ব ছিল। আচ্ছা, কোরআন শরীফের এই আয়াত কোন আলেম জানে না বলেন তো দেখি? হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম। কে জানে না বলেন তো দেখি? কি জানে না এরকম আলেম আছে? তারপরে কি? অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। এটা জানেন না কয়জন আলেম বলেন তো দেখি? সবাই জানে, বলে কয়জন বলেন তো দেখি? আবার করে কয়জন তা বলেন তো দেখি? আমার কথা কি শুনতে ভালো লাগতেছে না? হ্যাঁ, আমি এই কথাটা বলতেছি এই কারণেই, আমিও যেহেতু মাদ্রাসায় পড়ছি, এই জন্য আমি খুব ফিল করি যে ওলামায়ে কেরাম যদি এই নেশান এই দেশে ঐক্যবদ্ধ হতো, এই নেশানের নেতৃত্ব ওলামায়ে কেরাম দিত, এই নেতৃত্ব থেকে কেউ সরাইতে পারত না, কেউ সরাতে পারত না। এজন্য সম্মানিত ওলামায়ে কেরামের কাছে বিনীতভাবে আমি কয়েকটি অনুরোধ রাখতে চাই। এক নাম্বার হলো ওলামায়ে কেরামকে, আমি সহ ওলামায়ে কেরামকে দ্বীনের গভীর জ্ঞান অর্জন করার জন্য আমাদের চেষ্টা করা দরকার। এটা যদি আমি করি, কার লাভ হবে? যিনি করবেন তারই লাভ হবে। নলেজ ইজ পাওয়ার, জ্ঞান হলো বিরাট শক্তি। আপনার যদি এলেম থাকে, আপনি যেখানেই যাবেন সেখানেই বোমা ফাটাতে পারবেন, যেখানে যাবেন সেখানেই যখন আপনি কথা বলবেন, আপনার প্রতি মাথা নত করে সবাই শুনবে। কাজেই এই দ্বীনের ইফাক্কিহু ফিদ্দীন, এই দ্বীনের গভীর জ্ঞান অর্জন করার জন্য আমাদের চেষ্টা করা প্রয়োজন। দুই, এই নেশনকে ইসলামের সঠিক দাওয়াত পরিষ্কার করে উপস্থাপন করা। আমরা তো সবাই কোনো না কোনো জায়গায় দায়িত্বে আছি না? কেউ মসজিদের ইমাম আছি, কেউ মসজিদের খতিব আছি, কোনো মাদ্রাসার মোহতামেম আছি, মাদ্রাসার টিচার আছি, অথবা কিছুই যদি না করে একজন আলেমের সমাজে কিন্তু দেখবেন আলাদা একটা অবস্থান আছে কিনা বলেন? আমরা যার যার জায়গা থেকে ইসলামের সঠিক বিষয়টা জাতির কাছে পরিষ্কার করা দরকার। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে একটি পরিপূর্ণ জীবন বিধান। এই ইসলাম ছাড়া যে আর কোনো আদর্শ মানুষের আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না, একথা কোরআন শরীফে আছে কিনা? ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন না, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তারাউ ওয়া কারহা। তাহলে আপনি দেখেন
আল্লাহ তাআলা নিজেই বলতে, এই কয়টা কথা বলার পরে কিন্তু দেখবেন এই আয়াতগুলি কাছাকাছি আয়াত সূরা আলে ইমরানের। আপনারা খেয়াল করে দেখছেন কিনা, এগুলো কিন্তু খুব কাছাকাছি আয়াত। সম্মানিত হযরত উলামায়ে কেরাম, এজন্য আমি আপনাদের কাছে দ্বিতীয় যে অনুরোধটা রেখেছি যে আমরা দ্বীনের সঠিক দাওয়াত আমাদের দেশের জনগণের কাছে আমরা উপস্থাপন করব ইনশাআল্লাহ। এতে সবাইকে খুশি হবে কি? সবাই খুশি হবে? সবাই খুশি হবে না। আল্লাহ রসুলের উপর কি সব লোক খুশি ছিলেন? কি সব লোক খুশি ছিলেন? কি কথা কন না কেন? উনি কি সবাইকে খুশি করার জন্য কথা কইছে, না আল্লাহ যা বলছেন তাই বলছে? তাহলে ওয়ারাসাতুল আম্বিয়ার দায়িত্ব কি? ওয়ারাসাতুল আম্বিয়ার দায়িত্ব হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য যে নির্দেশিকা এসেছে, ফাতাকুমুর রাসূলু ফাকুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এই বিষয়টা আমরা সুন্দর করে জাতির কাছে উপস্থাপন করব ইনশাআল্লাহ। তৃতীয় যে কথাটি আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ রাখতে চাই, দেখেন এই সমাজ অন্ধকারে নিমজ্জিত, মাদকের কারণে, দুর্নীতির কারণে, লুটপাটের কারণে আজকে গোটা জাতি আজ দিশেহারা, গোটা জাতি আজ দিশেহারা। এর থেকে জাতিকে মুক্ত করার জন্য ওলামায়ে কেরামের একটা ভূমিকা থাকা উচিত। সেইখানে ওলামায়ে কেরাম আমরা কি করি, ইখতিলাফি মাসলা নিয়ে একে অপরের সাথে যুদ্ধ ঘোষণা করে দেই। দেখবেন ওলামায়ে কেরামের মধ্যে ফরজ ওয়াজিব নিয়ে কিন্তু ইখতিলাফ নাই, এটা তো নির্দিষ্ট আছে। কাজে এটা নিয়ে ইখতিলাফ করলে, এটা নিয়ে বাড়াবাড়ি করলে ঈমানের ব্যাপারে প্রশ্ন দাঁড়ায় যাবে। দেখবেন এটা নিয়ে কোনো বাড়াবাড়ি নাই, তাহলে বাড়াবাড়ি আছে কি নিয়ে? হ্যাঁ, নফল, সুন্নত, মুস্তাহাব নিয়ে। কাজেই এই ব্যাপারে আমরা এখানে আমরা যে সকল ওলামায়ে কেরাম উপস্থিত হয়েছি, আমরা ইখতিলাফি মাসলা পরিহার করব ইনশাআল্লাহ। কি ঠিক আছে? 4 নাম্বার যে অনুরোধটা আপনাদের কাছে রাখতে চাই, আমরা যে যে জায়গায় কাজ করি না কেন, আমরা কোনো অবস্থাতেই কোনো ধরনের বিতর্কে লিপ্ত হব না। বিতর্কে লিপ্ত হলে কি হয়? ওয়ালা তানাজাউ ফাতাফশালু। আল্লাহ তাআলা কি বলছেন? যে তোমরা দ্বিধা বিভক্ত হয়ে যাবা, তোমাদের শক্তি দুর্বল হয়ে যাবে। অতাজহাবা রিহুকুম, তোমরা ব্যর্থ হয়ে যাবে। দ্বিধা বিভক্ত হয়ে গেলে কি হবে? তোমাদের শক্তি কমে যাবে এবং তোমরা ব্যর্থ হবা। এটা কে বলছেন? আল্লাহ নিজে বলছেন না? কাজেই আমরা যারা ওলামায়ে কেরাম আছি, আমরা এই জাতীয় কাজে লিপ্ত হব না। আমি তো বাংলাদেশে যেখানে যাচ্ছি সেখানেই ওলামা সম্মেলনগুলিতে এবং দেশের বড় বড় আলেমদের সাথে আমার কথা হয়, এবং বাংলাদেশে কওমি লাইনেরও খুবই বড় আলেম, যারা বড় বড় যে কয়টা বড় মাদ্রাসা আছে কওমি লাইনের, যেখানে অনেক ছাত্র, এদের অনেক মুহতামিমের সাথেও আমার কথা হয়। আমি তাদেরকে এই অনুরোধটা রাখি। আলহামদুলিল্লাহ এই বিতর্ক অনেক কমে গেছে। আপনারা খেয়াল করে দেখছেন কিনা? এই বিতর্ক অনেক কমে গেছে। এর চাইতে আরো বড় বড় কাজ ওলামায়ে কেরামের আছে ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে, সেই কাজ করা দরকার। এটা এখন ওলামায়ে কেরামের মধ্যে আগের যে কোনো সময়ের চাইতে এই উপলব্ধিটা অনেক গুণ বেড়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা ইসলামের বিজয়ের এক সূচনা আমি লক্ষ্য করতেছি। ইসলামের বিজয়ের আমি সূচনা লক্ষ্য করতেছি। ওলামায়ে কেরাম যদি মৌলিক পয়েন্টে যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, এই নেশানের নেতৃত্ব দিবেন ওলামায়ে কেরাম ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সম্মানিত হযরত ওলামায়ে কেরাম, এজন্য আজকের এই ওলামা সম্মেলনে আমি আরেকটা অনুরোধ রাখতে চাই। আমরা দিনের মূল ভিত্তিকে, দিনকে মূল ভিত্তি ধরে আমরা ওলামায়ে কেরামকে আমরা ঐক্যবদ্ধ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। কাজেই মসজিদের ইমাম, খতিব, মাদ্রাসার প্রিন্সিপাল, মুহতামিম সহ সকল শ্রেণী পেশার ওলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ করার দায়িত্ব আমাদের। কি ঠিক আছে কিনা?
ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। এই আয়াত কি খালি সাধারণ লোকদের জন্য না উলামায়ে কেরামের জন্য? হ্যাঁ, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা বিল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এই আয়াত কি খালি সাধারণ লোকদের জন্য না উলামায়ে কেরামের জন্য? বরঞ্চ ওরাসাতুল আম্বিয়া হিসাবে প্রধান দায়িত্ব তো উলামায়ে কেরামেরই। কি মনে হয় আপনাদের কাছে? প্রধান দায়িত্ব তো উলামায়ে কেরামেরই। সাধারণ লোকদেরকে বুঝানোর দায়িত্ব কার? উলামায়ে কেরামের। উলামায়ে কেরাম যদি সেই দায়িত্ব থেকে দূরে থাকেন তাহলে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করার কোনো সুযোগ আছে? অথবা উলামায়ে কেরাম যদি এইটা জানার পরেও এটা গোপন রাখে, বুখারী শরীফের হাদিস আপনারা জানেন সবাই, যারা সত্যকে গোপন করে, এলেমকে গোপন করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের মুখে লাগাম পরায় দিবেন। নাউজুবিল্লাহ। এটা কত বড় আলেম না ছোট আলেম এ কথা আছে নাকি? এ কথা কিন্তু বলা হয় নাই। এর জন্য আমরা ঐক্যবদ্ধ হব। এই নেশানকে ঐক্যবদ্ধ করার জন্য উলামায়ে কেরাম আমরা ঐক্যবদ্ধ হব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর 6 নম্বর যে আহ্বানটা আমি আপনাদের কাছে রাখতে চাই বিনীতভাবে, এই আমাদের প্রিয় জন্মভূমি 56,000 বর্গমাইলের এই বাংলাদেশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে উদ্দেশ্যে পাঠানো হয়েছিল দিনকে বিজয়ী করার জন্য, এই বাংলাদেশে দিনকে বিজয়ী করার জন্য আমরা আমাদের কথা এবং কাজ, আমাদের চেষ্টা, আমাদের সংগ্রাম, আমাদের লড়াই আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। রাখা যাবে না? দিনকে বিজয়ী করা, সংগ্রাম করা এটা কোনো দলের কাজ না, আল্লাহ তাআলার নির্দেশ। কি আল্লাহ তাআলার এই নির্দেশটা কি ঐক্যবদ্ধ হওয়া ছাড়া পালন করা যাবে? ঐক্যবদ্ধ হওয়া ছাড়া পালন করা যাবে না। আমরা এই কাজটা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আর এই নেশানকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কাজ, বেশ কয়েকটা আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সূরা জুমায় বলছেন, সূরা বাকারায় বলছেন, সূরা আল ইমরানে আছে, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এই কাজটা আমরা করার জন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। এতে কে খুশি হইল আর কে বেজার হইল আমাদের এটা দেখার দরকার আছে। উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে দেখবেন আল্লাহ খুশি হলেন না বেজার হলেন, এটা হলো আসল ব্যাপার। ফামান যুহজিহা আনিন নারে ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা। যে ব্যক্তি জাহান্নামের ভয়াবহ আযাব থেকে রক্ষা পেয়ে জান্নাতে যেতে পারলো তিনি হলেন সফল। কাজেই কে আমরা আলেম, কে আমরা আলেম নই, কে আমরা নেতা, কে আমরা কর্মী, কে আহ্বায়ক, কে আহ্বায়ক নয়, ডাজ নট ম্যাটার ফর আস। এটা আমাদের জন্য সাবজেক্ট নয়। আমাদের জন্য সাবজেক্ট হলো, বিষয় হলো আমরা দিনের সঠিক কাজ করার মধ্য দিয়ে জাহান্নামের ভয়াবহ আযাব থেকে জান্নাতে যেতে চাই। এটাই হলো একজন মুমিনের জন্য সত্যিকারের সফলতা। আমরা সেই সফলতা চাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সফলতা দান করুন এবং আগামী দিনে বগুড়া শহরের জনগণকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে আজকের এই উলামা সম্মেলন ঐতিহাসিক ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ। আমি আমাদের নেতৃবৃন্দকে সবসময় বলি, বগুড়া শহর এখনো বিভাগীয় শহর হয় নাই বা মহানগরীও হয় নাই, কিন্তু উত্তরবঙ্গের রাজধানী এই বগুড়া শহর। এটা কি আপনারা একমত? উত্তরবঙ্গের রাজধানী হলো বগুড়া। সুতরাং এই শহরকে আমরা ইসলামের শহর বানাতে চাই ইনশাআল্লাহ। এই শহরটাকে আমরা দিনের শহর বানাতে চাই। সেই ক্ষেত্রে বগুড়া শহরের সকল শ্রেণী পেশার উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ। এই প্রত্যাশা রেখে আপনাদের প্রতি আবারও আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানিয়ে, আপনাদের পরিবার পরিজনের প্রতি সালাম জানিয়ে, আপনাদের সুস্বাস্থ্য এবং সার্বিক কল্যাণ এবং শান্তি কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।